এর মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম, আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে কমছে। করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও মা, এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপরও চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনদিন তোমার সাথে বেয়াদবি করব না।